প্রবলেমটা হচ্ছে আসলে স্ট্রিং এর একটা প্রবলেম, যেখানের মধ্যে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটালাইজ করতে হবে। আমরা ক্যাপিটালাইজেশন জিনিসটা অলরেডি বুঝি যে আমাদের যে কোনো একটা স্ট্রিং বা সেন্টেন্স থাকলে তার প্রতিটা ওয়ার্ডের যে প্রথম যেই অ্যালফাবেটটা বা ক্যারেক্টারটা সেটাকে আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটাকেই বলা হয় সাধারণত ক্যাপিটালাইজেশন। তো আমরা যে কোনো ধরনের একটা বড় যদি সেন্টেন্স নিই, আমরা আগে থেকে একটা সেন্টেন্স নিয়ে রাখতে পারি। ফর এক্সাম্পল স্ট্রিং এ ইজ ইকুয়াল টু, ফর এক্সাম্পল মাই নেম ইজ ইবনে আসিফ। তো এই স্ট্রিংটাকে যদি আমি ক্যাপিটালাইজ করি তাহলে আমাদের আনসারটা কি কিরকম আসা উচিত? আমি এখানে কমেন্ট করে লিখি। ফর এক্সাম্পল আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে মাই, সো এটার এমটা বড় হতে হবে। দেন পরের ওয়ার্ডটা হচ্ছে ইজ, তো আইটা বড় হতে হবে। দেন পরের ওয়ার্ডটা হচ্ছে আমার নামটা, সরি পরের ওয়ার্ডটা ছিল নেম, সো ওটার এনটা বড় হতে হবে। দেন ইজ, দেন হচ্ছে আমার নাম, সো এইচ বড় হতে হবে। দেন আমার সেকেন্ড মিডল নেমটা এফ আই হুইচ ইজ ইবনে, দেন আমার লাস্ট নেম নাসির। সো এটাই হচ্ছে আমার আউটপুটটা আসা উচিত, তাই না? তো এখন এখানে খেয়াল করে দেখি আমাদের আপনারা আসলে মানে জিনিসটা ক্যাপিটালাইজ করতেছেন কেন, কিভাবে, মানে কি চিন্তা করে ক্যাপিটালাইজটা করতেছি? আমরা এখানে প্রত্যেকটা ওয়ার্ডটাকে আলাদা আলাদা করে তার প্রথম যে ক্যারেক্টারটা সেটাকে আমরা সাধারণত ক্যাপিটাল লেটারে লিখতেছি, এটাকে ক্যাপিটালাইজেশন বলে। তো এখানের মধ্যে যদি আমরা কোনো প্যাটার্ন খুঁজে পাই যে আমি আসলে প্রথমত এটা মেইন কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড খুঁজে বের করা, মানে একটা স্ট্রিং এর মধ্যে কোনগুলো আসলে ওয়ার্ড। যদি আমরা ওয়ার্ড খুঁজে পাই তাহলে তার প্রথম ইন্ডেক্সটাকে তো আমরা ক্যাপিটালাইজ করতেই পারবো, তাই না? ক্যাপিটালাইজেশন করার ম্যাটার না, ওয়ার্ড খোঁজাটা হচ্ছে বড় জিনিস। তো একটা ওয়ার্ড কে আপনি কিভাবে বুঝতে পারেন? আপনি মানে এই যে এটা একটা ওয়ার্ড, এটা আমরা কি আমরা যদি চোখের দেখায় বলি আমরা কিভাবে বুঝতে পারি? আমরা বুঝতে পারতেছি যখন একটা স্পেস আসতেছে, স্পেসের পরের যখন সেন্টেন্স এটা আপনার ওয়ার্ডটা বা কয়েকটা ক্যারেক্টারের কম্বিনেশন, ওটাকে আমরা একটা ওয়ার্ড বলি, তাই না? তো আমাকে মেইনলি খুঁজতে হবে যে স্পেস কোন জায়গায় আছে। স্পেস যদি পেয়ে যাই তাহলে তার পরের ওয়ার্ডটাকে আমরা কি করবো? ক্যাপিটালাইজ করে দিব, দ্যাটস ইট। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে আপনার প্রথম ওয়ার্ডটাতে কিন্তু কোনো ধরনের স্পেস নেই। প্রথম ওয়ার্ডটা কিন্তু নরমালি আপনার ফার্স্ট ওয়ার্ড হিসেবে কাউন্ট হয় কোনো স্পেস ছাড়া। মানে আমরা প্রথম ওয়ার্ডটা তো আসলে স্পেস দিয়ে লিখি না, তাই না? প্রথম ওয়ার্ডটা এমনি লিখে শুরু করি। পরবর্তীতে যতগুলো ওয়ার্ড আসে সবগুলোতে একটা একটা করে স্পেস আছে। তো প্রথম ওয়ার্ডটা যেহেতু আমার স্পেস নাই, তো ওটা যেহেতু এক্সেপশন, ওটাকে আমাকে আগে হ্যান্ডেল করতে হবে। তো আমার যেহেতু রেজাল্টটা আমি আরেকটা স্ট্রিং এ নিব, তো আমি একটা রেজাল্ট নামে স্ট্রিং নিয়ে নিই, যেটা হচ্ছে যেহেতু আপাতত কোনো কিছু নাই। দেখেন এটা কিন্তু খালি স্ট্রিং, ঠিক আছে? এটা কিন্তু খালি স্ট্রিং না, এখানে একটা আপনার ক্যারেক্টার আছে যেটাকে স্পেস বলা হয়। এটা হচ্ছে খালি স্ট্রিং, ওকে? তো যখনই আপনাকে খালি স্ট্রিং দিতে বলা হবে অ্যাকচুয়ালি কোনো ধরনের স্পেসও দিতে পারবেন না, ওকে? আচ্ছা, এবার আসি আমাদের যে এক্সেপশনটা কি? আমাদের প্রথম ওয়ার্ডটাকে আমাকে ক্যাপিটালাইজ করতে হবে, ওটাতে কোনো ধরনের আমি স্পেস বা কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? সো ইফ আচ্ছা, ইফও এটার দরকার নেই, আমার অ্যাকচুয়ালি রেজাল্টের সাথে আমি এটাকে অ্যাড করে দিব। কাকে অ্যাড করে দিব? আমার যেই প্রথম ক্যারেক্টারটা, তো প্রথম ক্যারেক্টার আমরা কিভাবে পেতে পারি? এ ডট 4 at 0। তো এটাকে আপনি ক্যাপিটালাইজ করতে হইলে তাহলে আপনাকে কি করতে হবে? আপনি আস্কি ভ্যালুর হেল্প নিতে পারেন অথবা টু আপার কেস এই ফাংশনেরও হেল্প নেওয়া যায়। তো আমরা ম্যানুয়ালি যেহেতু করতেছি আমরা আস্কি ভ্যালুর হেল্প নিই। তো একটা ক্যারেক্টারকে আস্কি ভ্যালুতে কনভার্ট করতে হলে কি করতে হয়? আমাদের শুরুতে ইন্টিজার লিখতে হয়, তাহলে আমার এটা আস্কি ভ্যালুতে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন একটা আস্কি ভ্যালু বা একটা আস্কি ভ্যালু দিয়ে ক্যাপিটালাইজ কিভাবে করতে পারি? যেহেতু আমরা জানি যে আমাদের স্মল লেটার এর আস্কি ভ্যালু হচ্ছে 97 এবং ক্যাপিটাল যেই এ আছে তার আজকে ভ্যালু হচ্ছে 65। তো দোনোটার ডিফারেন্স কত? 32। তার মানে আমাকে এটা যদি স্মল লেটার হয়ে থাকে তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে 32 তে মাইনাস করতে হবে। তো আমি -32 করি। তারপরে যেটা পেলাম এখন সেটা হচ্ছে যে আপনার কি? এটা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার। অর্থাৎ যে প্রথম ক্যারেক্টারটা আছে সেটার ক্যাপিটাল লেটারের ASCII ভ্যালু। তো ASCII ভ্যালুটাকে কনভার্ট কিভাবে করব? ক্যারেক্টারে জাস্ট শুরুতে 4 লিখে দিব। দ্যাটস ইট। এটাই না। বাট আমাকে এই কাজটা কখন করতে হবে? যখন হচ্ছে যে আমার প্রথম ওয়ার্ডটা আসলে ক্যাপিটাল লেটারে নাই তখনই। তখন আমি কন্ডিশন দিতে হবে একটা, যে ইফ আমার যে ফার্স্ট ক্যারেক্টার আছে এটা কিন্তু ক্যাপিটাল লেটারে নেই। তার মানে এটা হয় স্মল এ থেকে স্মল লেটার জেড এর আন্ডারে। তো আমরা এই কন্ডিশনটা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের যদি ফার্স্ট ক্যারেক্টারটা 0 নাম্বার ক্যারেক্টারটা ইজ গ্রেটার দেন এ অথবা লেস দেন জেড হয় ইনক্লুসিভ, তাহলে আমরা কি করব? রেজাল্টের সাথে তার ক্যাপিটাল লেটারটা অ্যাড করব। বুঝতে পারছেন? আর যদি না হয় তাহলে কি করব? তাহলে জাস্ট আমি রেজাল্টের সাথে আমাদের যে ক্যারেক্টারটা ছিল ওটা অ্যাড করে দেব। কারণ এটা ক্যাপিটাল লেটার হলে তো আমার আর কোনো চিন্তাই নেই, তাই না? তো আমরা একটু প্রিন্ট করে দেখি আসলে যে এটা ঠিকঠাক ভাবে কাজ করেছে কিনা। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে আমি আমার রেজাল্টটাকে প্রিন্ট করে দিই। সো আমি কন্ট্রোল আর দিয়ে রান করি। এখানে রান করতে একটু স্লো, সো জাস্ট গিভ মি আ মিনিট। সো খেয়াল করে দেখেন আপনার কিন্তু এম আসছে, রাইট? আমার তো ফার্স্ট ওয়ার্ডটা এম ছিল, তাই না? তো এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আচ্ছা, আগে থেকে যদি ক্যাপিটাল লেটার থাকতো তাহলে দেখি তোমার আউটপুট কি আসে। সে কি এটাকেও -32 করে দিয়েছে কিনা সেই জিনিসটা আমরা দেখি। তো দেখেন আমি যদি ক্যাপিটাল লেটার এম লিখি তাহলে সে জাস্ট নরমালি ক্যাপিটাল লেটার এম করলো, ওটাকে আর কোনো ধরনের মডিফিকেশন করেনি। তো আপাতত আমাদের এক্সেপশন ঠিকঠাক ভাবে কাজ করছে, ওকে? এবার আসি পরবর্তী ভ্যালুটার জন্য। তো পরবর্তীতে আমাকে অ্যাকচুয়ালি কি খুঁজতে হবে? বাকিটার জন্য আমাকে স্পেসটা খুঁজতে হবে। তো আমরা দেখি যে আমাদের বাকিটার জন্য আসলে একটা ফর লুপ চালাতে হবে, যেহেতু আমি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ার্ড খুঁজতেছি। সো ইন্টিজার i ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে একটা জিনিস, আমি কি 0 থেকে স্টার্ট করবো নাকি 1 থেকে স্টার্ট করবো? আমার ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয় আমি জানি, কিন্তু অলরেডি আমার 0 নাম্বার
ইন্ডেক্সের কাজ করা শেষ এখানে এক্সেপশনে, তো আমি 1 থেকে শুরু করতে পারি কারণ আমার 0 নাম্বার নিয়ে কোনো কাজ করার দরকার নেই। শেষ করব কোথায়? a ডট লেংথ পর্যন্ত। এরপরে প্রতিটা এক এক করে বাড়তে থাকবে। এখন এখন আমার প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ আমাকে চেক করতে হবে কোন জায়গায় আসলে স্পেসটা আছে, কারণ স্পেসের বেসিসে আমি আসলে চিন্তা করব যে আমার পরবর্তী ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ডটা কোন জায়গায়। ঠিক আছে, তাহলে আমাকে প্রথম কাজ কি? স্পেসটাকে বের করা। স্পেসটা আমরা কেমন বের করতে পারি? আমাদের ক্যারেক্টার এট আই ইকুয়াল টু যদি স্পেস হয় তাহলে আমি বলতে পারি এখানে একটা স্পেস পেলাম। তো যখন স্পেস পাবো তখন কি করব? যখন একটা স্পেস পাবেন আপনি স্পেসটাকে তো কাউন্ট করতেছেন, তার মানে আমার রেজাল্টের সাথে স্পেসটা কিন্তু নর্মালি অ্যাড হবে। তার সাথে কি অ্যাড হবে? তার সাথে হচ্ছে যে আপনার পরবর্তী লেটারটা কিভাবে পাবো? আমি যদি আইতে থাকি, আই যদি স্পেস হয় তাহলে পরবর্তী লেটার কোন জায়গায় আছে? পরবর্তী ক্যারেক্টারটা কোন জায়গায় আছে? আই প্লাস ওয়ানে। তার মানে এই যে আই প্লাস ওয়ানটাকে আমাকে কি করতে হবে? ক্যাপিটালাইজ করতে হবে। সো আমরা ক্যাপিটালাইজ করা অলরেডি এখানে দেখলামই যে আপনি এটাকে ফার্স্ট অফ অল আমাকে আস্কি ভ্যালুতে কনভার্ট করতে হবে। দেন আস্কি ভ্যালুতে কনভার্ট করার পরে এটাকে আস্কি ভ্যালুতে কনভার্ট করার পরে এটার থেকে আমাকে 32 মাইনাস করতে হবে। সো 32 মাইনাস করলাম, তার মানে আমি এখন কি পেলাম? যার যদি এটা স্মল লেটার হয়ে থাকে তাহলে এটা ক্যাপিটাল লেটার আস্কি ভ্যালুটা পেলাম। দেন আমাকে এটাকে জাস্ট ক্যারেক্টারে কনভার্ট করে দিতে হবে। দ্যাটস ইট। এতটুকু করলে আমার কিন্তু রেজাল্টের সাথে একটা হয়ে গেল। এরপরে যদি এটা যদি আসলেই স্পেস না হয় তাহলে কি করব? যেমন ধরেন যে এই যে মাই নেম এরপর এ, এ তো কোনো স্পেস না, তাই না? তো এ যদি স্পেস না হয় তাহলে সেটার সাথে শুধু জাস্ট নরমালি রেজাল্টের সাথে আমি অ্যাড করে দিব, আর কোনো কাজ নেই। তো এতটুকু যেহেতু করলাম আমরা, তো এখন দেখি ফর লুপ থেকে বের হয়ে আমার কি আসলে ঠিকঠাক ভাবে কাজ করেছে কিনা। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে আমি রেজাল্টটা দেখতে পারি। কম্পাইল রান দিলাম। ওকে, দেখেন আর আমার কিন্তু আনসার মোটামুটি আসছে, হালকা একটু ভুল হয়েছে। সো আমি দেখি আমার ভুলটা কোন জায়গায় হয়েছে, আমার আনসারটা কি ঠিকঠাক ভাবে আসছে কিনা। তো প্রথম ওয়ার্ডটা আমার ক্যাপিটালাইজ হয়ে গেছে মাই, ওটা তো আমি জানি অলরেডি শুরুতেই হয়েছে। পরের ওয়ার্ডটা কি ছিল? নেম। নেমের এন কিন্তু ক্যাপিটালাইজ হয়েছে, বাট সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে স্মল লেটারটাও চলে আসছে। ওকে ফাইন। আই এর ইস এর আইটাও বড় হাতের হয়েছে, হামিমের এইচ ও আপনার ক্যাপিটালাইজ হয়েছে, ইবনের আইও বড় হাতের হয়েছে, এবং নাসিমের এনও কিন্তু ক্যাপিটাল লেটারে আপনার প্রিন্ট হয়েছে। বাট প্রবলেম ইজ সে সাথে সাথে স্মল লেটারটা কেন প্রিন্ট করতেছে? কারণ চিন্তা করেন আপনি যখন স্পেস নিয়ে কাউন্ট করতেছেন, ধরেন স্পেসের ইন্ডেক্স কত? 2 নাম্বার ইন্ডেক্স, রাইট? সো যখন আপনি 2 নাম্বার ইন্ডেক্সে দেখছেন যে স্পেস আছে, আপনি তখন 2 কেও হ্যান্ডেল করছেন, সাথে সাথে আপনি 3 নাম্বার ইন্ডেক্সকেও হ্যান্ডেল করে ফেলছেন। কেমনে? দেখেন আপনি কি লিখছেন এখানে, ইফ আপনার ক্যারেক্টারের আই যদি স্পেস হয়, যেমন ধরেন যে 2 নাম্বারের এটা তো স্পেস, তখন আপনি কি করবেন? তখন আপনি রেজাল্টের সাথে স্পেসও অ্যাড করবেন, প্লাস তার পরবর্তী ক্যারেক্টারটাকে ক্যাপিটালাইজও করবেন। তার মানে পরবর্তী ক্যারেক্টারকে 3 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স নিয়ে অর্থাৎ আপনি যখন 2 এ ছিলেন, 2 নাম্বার ইন্ডেক্সে ছিলেন, তখন 2 3 দোনোটা নিয়ে কাজ করা আপনার ডান। তো যখন আপনার ফর লুপটা আবার ঘুরে 3-এ যাবে, সে তো তখন আবার আলাদা করে কাজ করবে, তাই না? তো দ্যাটস ওয়াই আমার আসলে 3 নাম্বার ক্যারেক্টারটা আবারও অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট একটা কাজ করতে পারি, যেহেতু আমরা আই থাকা অবস্থায় আই এবং আই প্লাস ওয়ান দোনোটাই হ্যান্ডেল করে ফেলতেছি, তো আমাদের একটা ইন্ডেক্স আমরা বাড়া দিতে পারি এখানে। এরপরে এখন আমি রান দিয়ে দেখি, দেখেন আপনার আনসার কিন্তু এখন ঠিকঠাক ভাবে আসবে। তো খেয়াল করে দেখেন আপনার ক্যারেক্টারটা, আপনার যে স্ট্রিংটা ওটা কিন্তু সুন্দরভাবে ক্যাপিটালাইজ হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের ক্যাপিটালাইজেশনের সলিউশনটা। থ্যাংক ইউ।